কেমন আছোস? ভাবি শরীরটা ভালো না, প্রতিদিনই 2000 টাকা ওষুধ লাগে। 2000 টাকা করে ওষুধ নাকি? এত টাকা কোনে পাবি? টিহা নাই ভাবি, মনে হয় বেশি দিন বাঁচবো না। ভাবি আমার নিকে দোয়া করো ভাবি। কি কষিং না, দোয়া তো সব সময় করি। হ্যাঁ। আল্লাহ তোরে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক। আর বাঁচবো না ভাবি। অবা কথা কইস না রে ভাই, বাঁচবি না কে? হায়াত থাকতে কেউ মরে না, দেখবি আল্লাহ তোরে ভালো করবো। ভাবি যদি কোনদিন ভুল করে থাকি, আল্লাহ রাস্তা মাফ করে দিই ভাবি। অবা কথা কইস না লঙ্গির, আল্লাহ মাফ করবো, দেখবি তুই ভালো হয়ে যাবি। ভালো হইলে ভাবি আর তুমি হইতাম। আমার শরীর অবস্থা ভাবি খুবই খারাপ, মনে আর ভালো হলো না। চিন্তা করিস না তো, দেখতাম তোমায়। আচ্ছা আমি একটু বাইরে যেতেছি। নিশি, তুমি এই সাজগুজ করে কই যাইতেছো? তাছাড়া আলমগীর তো এখানকার অসুস্থ, ওরে রেখে তুমি বাড়ির বাইরে যাও, এদিক সেদিক যাও, ওর সেবা যত্ন কখন করবা? দেখেন ভাবি, এই স্বপ্নে আপনার ভাবতে হইব না। স্বামী আমার, সংসার আমার, আমিই বুঝমু। দেখো, তুমি যা করতেছো মোটেও ঠিক করতেছো না। কোনটা ঠিক করতেছি কোনটা ভুল করতেছি আমি ভালো বুঝি, আপনার ভাবতে হইব না। এই শোনো, আমি গেলাম, আমার দেরি হয়ে গেল। তুই কি জানোস তোর বউ কই যায়? আমি তো ভাবি কিছু জানি না, আমি তোমার রান্নাঘর বইটা থাকি। জানবি কেমনে? তুই তো অসুস্থ মানুষ, সারাদিন থাকো শুয়ে, আর ওইদিকে তোর বউ কি করে? সাইজা গুইজা পর পুরুষের সাথে রিক্সা ছেড়ে ঘুরে বেড়ায়, এগুলা কি ঠিক? তোর বউ এতটা চরিত্রহীন, সি সি সি। ভাবি আসলে কি এটা আমার কপালে লেখা আছে, নয় আমি কে নিকে অসুখে পড়বো, আমার বই মানে কে নিকে পরপুরুষ নিয়ে ঘুরবো। ভাবি আমি এত দিন ধরে কোনো কিছু কই নাই, জিজ্ঞাসা করি নাই। আজকে আইলে আমি জিজ্ঞাসা করবো ও কই যায়। তুই জিজ্ঞেস তোর বউ কই যায়, জিগেলে লাভ নাই। তোর বউ কই যায় এলাকার মানুষ জানে, আমরা জানি। আর তাছাড়া ওই দিন নিজে চোখে দেখলাম রিক্সা ছেড়ে একটা ছেলের লোকে হাসতে হাসতে যাইতেছে। এগুলো কি আমরা পামু? আমাকে তারা সম্ভব? একমাত্র তোর বউ এই কাজগুলো না করে বেড়াইতেছে। আমরা তো এই এলাকায় মুখ দেখাবার পাবো না, হাজার হলো তো আমাকে প্রতিবেশী। হ্যাঁ, ছি, 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 ছি। মুখ দেখাবার পাবো না, বাড়িতে জামাই হইলো অসুখ, আর বউ ওইন্দে ফুর্তি করে ঘুরে বেড়ায়। আল্লাহ রে, অপেক্ষা জিনিসটাই খারাপ। অপেক্ষা জিনিসটা খারাপ এই কারণে যে অপেক্ষা করতে করতে ফাটা ফাটা হয়ে গেলাম গা। এই সিঁড়িটারে টাকা পয়সা খাওয়াইতেছি একটু আশায়, একটু ভালোবাসা লোভে। এবার সেই লোক কোন সময় হয় না, আজকে আইলে একবারে ভালোবাসা ফেন্তা ধরুম। আচ্ছা তুমি এই তো শোনা, চলে আসছি। তুমি এত দেরি করো, আমার আমার খালি তোমার নাকি মনটা থাপ থাপ করে। আর বইলো না, ওই যে আদামর একটা জামাই আছে না, মরেও না, ওইটির জায়গায় তো বের হওয়া যায় না। ও, ওই শালাই তোমার বেরোইতে ডিস্টার্ব করে। হ্যাঁ, আর তুমি জানো অসুস্থ হয়ে বিছতে পড়ে আসছে, আমি তো মনে মনে কই মরে না কে, মরলে তো আমি তোমার হইতে পারি। এই যে কোনো মরণ লাগবো না, বুঝছো কি? ও পয়রা রয়েছে, বেহা হইয়া পয়রা থাইকো, আমরা দুজনে ভালোবাসা বাসি আছি। তাই তো আমি তো ওর সেবা যত্ন করি না। তাইলে এতদিন তো খালি খোলামেলা ভালোবাসা করলাম, আজকে একটু আমরা অন্য হয়ে যাবো। না না না, আজকে না, আর একদিন। শুনো, আমি একটা শাড়ি দেখছি, আমার না খুব পছন্দ হচ্ছে জানো, কিন্তু হাতে টাকা নাই। কোনে দেখছো তুমি মার্কেটে? হ্যাঁ শাড়ি দেখছো? হ্যাঁ, ইয়ে, বেশি না, ওই 2000 টাকা। 2000 টাকা লাগবো? তুমি যা পারো তাই দাও। আমার কাছে 1500 আছে। তাতেই চলবো, সমস্যা নেই। তাইলে এই যে 1500 দিলাম, শাড়ি কিনবে, বুঝছো কি? তাইলে এই যে আমার মনে যে একটা আশা, কি? আশা খালি দাপ পারতেছে, হ্যাঁ। ওই আশাটা পূর্ণ করবা না? ওই আশাটা তো পূর্ণ করবো, এই টাকা দিয়ে শাড়ি কিনবো, কিনে তোমার সামনে পরবো তারপর। এ, তাইলে আবারও আশা রইলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে এই টাকা দিয়ে আজকে শাড়ি কিনবো, কালকে পরে আমি তোমার সামনে আমো, আইয়া তেলাং তেলাং করবো। তেলাং করবা, পরে আমরা দুজন একটু এদিক সেদিক করবো। কোনো বিষয় না, সব। আচ্ছা তাইলে খুশি হইলাম। তাইলে আমি যাই। এখন যাবা গা, কেমন হইলে? না না, যাই। আচ্ছা যাও, তাইলে যদি যাও গা তাইলে আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ টু। ছিরে দূরে থেকে চুমা দিছে, চুমার বাড়ি গালে গেলাম, মধ্যে রাখছে। যাও। কালকে নতুন শাড়ি এসে পইরা কাছ থেকে চুমা দেবো। ইসরে কইছি টেহা পয়সা যত হয়ে যাক, আশা কি আমি ছাড়ুম? দরকার হইতে আরো দিন। এতক্ষণ হয়ে গেল গা, ওখান থেকে আইলো না।
আজকে বাড়িতে আইলে অন্যকাল কলম কিনে রে বাড়ির থেকে বাই করে দিই। আমি মরুমনি তাও অন্যকাল কলম কিনে নিয়ে আমি আর সংসার করে খাবো না, আর খাবো না। আয় আরে আমারও ধর, তুমি কষ্ট করে উঠতেছো কেন? তুই আমার ধরবি না, তোর এই আড্ডা তুই আমার ধরবি না তুই। আচ্ছা ঠিক আছে, তোমার ধরলাম না, আমি তোমার জন্য ওষুধ কিনে আনছি, ধরো ওষুধ খাও। তোর এই ওষুধে আমার কোনো প্রয়োজন নাই, কারণ সমাজের মানুষে খারাপ কয় তুই নষ্ট হয়ে গেছস। কি কইলা? সমাজের মানুষ খারাপ কয়? কোন সমাজের কথা কইতেছো তুমি? এই সমাজের কথা, যেই সমাজের মানুষ নাকি তুমি অসুস্থ, তোমার পাশে এসে দাঁড়ানোর ক্ষমতা নাই? কোন সমাজের কথা কইতেছো তুমি? অসুস্থ হয়ে পইরা রইছো, তোমার 2 টাকা দিয়ে সাহায্য করার কারো ক্ষমতা নাই? এই যে তুমি অসুস্থ হয়ে পইরা আছো, আমাকে ঘরে খাওন নাই, এই সমাজের মানুষ তোমার এক মুঠ ভাত আইনা দিছে যে তুমি খাও? তাই বলে কি তুই এই দেহ বিক্রি করে আমার ওষুধ এনে দিবি, আমি এই ওষুধ খামো? না, আমি দেহ ব্যবসা করি নাই। আর তুমি জানো, অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে এই সমাজের মানুষ আমার দিকে কুদৃষ্টিতে তাকাইছে। খারাপ ব্যবহার করে যারা, তাগরে আমি প্রেমের জালে ফাঁসাইয়া, তাগো দুর্বলতার সুযোগ নিয়া, টাকা পয়সা নিয়ে আমি তোমার ওষুধ নিয়ে আসি। তুমি জানো প্রতিদিন তোমার 2000 টাকার ওষুধ লাগে। আমি নষ্ট হয়ে যাই নাই। তারপরেও তো তুমি যেটা করতেছ এটা তো পাপ। হোক পাপ, আমার স্বামীরে বাঁচানোর জন্য এই পাপ কোনো পাপই না। তুমি তাহলে আমার এত ভালোবাসো, কারণ আমার যে অসুখ অন্য কোনো বউ হইলে আমার থেকে কবে গেত গা, তুমি যাও নাই জায়গা বউ আমার ভুল হয়ে গেছে গা, তুমি আমারে মাফ করে দিও। সিসি, তুমি কেন আমার কাছে মাপ চাবা? তুমি তো আমার স্বামী। আমি না যাই না, তোমার অনেকটি কথা কইছি, তুমি কিছু মনে করো না। বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো রাগ নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খাইয়ে ওষুধ খাও। আর শোনো, আর কোনোদিন তুমি এই সমাজের কথা কবা না, যে এই সমাজের মানুষ নাকি বিপদে পড়লে পাশে এসে দাঁড়ায় না। আচ্ছা বউ, ঠিক আছে।